আর মাত্র ৫ দিন পর বৃহস্পতিবার রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে প্রতিদিনই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা করছেন। আমরা এই বিষয়ে আরও জানবো। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। ওখানে তো অনেক প্রার্থী আছেন যারা অভিনব পদ্ধতিতে তাদের প্রচারণা চালাচ্ছেন, সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, কি অবস্থা? আমরা দেখেছি যে প্রার্থীদের অনেকেই আসলে নানা ধরনের অভিনব পদ্ধতিতে প্রচারণা করছেন। অনেকে বিয়ের কার্ড ছাপিয়ে, অনেকে গান গেয়ে গম্ভীরা, আবার অনেকে নবাব সিরাজদৌল্লার বেশভূষায় প্রচারণা চালাচ্ছেন। তো আমরা একজন প্রার্থী পেয়েছি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি আসলে গান গেয়ে প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু শুনে আসবো। সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে নাই, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই কানা করি নাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমরা তো গান শুনলাম, আমরা যদি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনি তো সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তো আসলে আপনার এই যে গান গেয়ে প্রচারণা চালাচ্ছেন, সেটা আসলে শিক্ষার্থীরা, ভোটাররা আসলে কতটা গ্রহণ করছে? আমরা যারা সাংস্কৃতিক সম্পাদক হতে চাই বা হব, যেই হই, আমাদের কাজগুলোই থাকবে আমাদের এই সংস্কৃতিকে একটা শৈল্পিক রূপ দেওয়া। তো আমরা যখন আমি যখন গান গেয়ে ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছি, তারা এই বিষয়টা সহজে কানেক্ট করতে পারছে যে হ্যাঁ ঠিক আছে, উনি কোন পদে আছেন, বা এই জিনিসটা তাদের জন্য মনে রাখাও সহজ হবে। এই জন্য আমার এই পন্থা অবলম্বন করা। আর আমার ব্যালট নাম্বার 7, তো ভোটারদের কাছে অনুরোধ থাকবে আমার এটাকে লাকি 7 করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো কবিতা, আমরা আসলে শুনছিলাম যে তারা যে অভিনব পদ্ধতিতে গান গেয়ে প্রচারণা চালাচ্ছিলেন। আসলে পুরো ক্যাম্পাস জুড়েই অনেক প্রার্থীকেই আমরা আসলে দেখেছি যে এরকম ধরনের অভিনব পদ্ধতিতে ভোটারদের আকৃষ্ট করার জন্য বা ডলার ছাপিয়ে, কেউ টাকা চেক ছাপিয়ে, আবার অনেকে বিয়ের কার্ড ছাপিয়ে প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে এই নির্বাচনটাকে আসলে একটা উৎসবমুখর পরিবেশে রূপান্তর করার জন্য আমরা দেখেছি যে প্রার্থীদের জায়গা থেকে একটা সচেষ্ট উদ্যোগ রয়েছে এবং তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আর যেহেতু মাত্র 5 দিন মাঝখানে সময় রয়েছেন, 4 দিন সময় রয়েছেন, ফলে আগামী 16 অক্টোবর যেহেতু নির্বাচনটা অনুষ্ঠিত হবে, ফলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।